আসসালামু আলাইকুম, কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি বগুড়ার আলুর ঘাটি বা আলুর ডাল। প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, আদা রসুনও দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল একটু বেশি মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2টা কাঁচামরিচ ফাড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আলুর ঘাটি করার জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম। বেশি ম্যাশ করা যাবে না, একটু গুটি গুটি রাখতে হবে। সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, প্রায় 3-4 মিনিট। আলুটা ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমরা গরম পানি অ্যাড করব। হাফ লিটার গরম পানি দিয়ে দিলাম। বলক এসে পড়ছে। এখন এতে ভেজে রাখা ডিম দিয়ে দেবো। আগে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। ডিম একসাথে ভেজে সেটা টুকরা টুকরা করে নিয়েছি, ছোট ছোট পিস করে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম। জিরার গুঁড়া আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 2 মিনিটের মতন। তারপর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেই লবণটাও এখন অ্যাড করব। বগুড়ার এই রান্নাটি অবশ্যই সবাই করে ট্রাই করবেন। এভাবে রান্না করলে খুবই মজা লাগে। অনেকে মাংস দিয়েও করে, ডিম দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। আবার ডিমটা সেদ্ধ করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার ধনিয়া পাতা দিয়ে দিব। তখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন কত দারুণ হয়েছে। উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলুর ডাল, এভাবে রান্না করে খাবেন। কেউ চাইলে ডিমটা সিদ্ধ করে দিতে পারেন, আবার গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে করতে পারেন। সবভাবেই ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।